আমি জানি এদের রোগও কি ওষুধও কি শুভেন্দু অধিকারী ভালো জানে। আমি আমার 4 মন্ডল প্রেসিডেন্ট ভাইকে ধন্যবাদ জানাবো, দীপঙ্কর প্রামাণিক, অসিত হাজারি, সুব্রত দাস এবং সুরেশ মন্ডল। ভাইরা কঠিন অবস্থার মধ্যে আপনারা আছেন। 21 সালের পর থেকে আপনারা এই সভা অর্গানাইজ করেছেন। আমাকে প্রার্থীকে, জেলা সভাপতিকে 2-4 কথা বলার সুযোগ করে দিয়েছেন। আমি আপনাদের সাহসিকতাকে অন্তর থেকে ধন্যবাদ জানাই, পাশে থাকার অঙ্গীকার করি। আমাদের মধ্যে মান্যবর প্রার্থী, সমাজসেবী এবং কোভিডের সময় যখন তৃণমূলের লোকেরা ঘরে ঢুকে গেছিল, ডাক্তারবাবু সেবা দিয়েছেন দলমত বর্ণ ধর্ম নির্বিশেষে। গতবারে লড়েছিলেন 5 বছর সমস্ত দলের এবং সামাজিক কর্মসূচিতে। ইনাকে সবাই পেয়েছে। ডাক্তার অশোক কান্নারি ইভিএম এ 1 নম্বর বোতাম টিপে তাকে জেতাবেন। তিনি আমাদের মধ্যে আছেন। আজ সকালে তিনি কাকদ্বীপে নরেন্দ্র মোদীজির আশীর্বাদও পেয়েছেন। তাকে ধন্যবাদ এবং আগাম শুভেচ্ছা। ভাই উৎপল নস্কর আমাদের জেলার তরুণ সভাপতি, তার ইচ্ছাতে আমি এই কর্মসূচিতে এসেছি। আজকে জয়নগরে বহু জায়গায় আমার যাওয়ার কথা ছিল। ভাঙড়ে যেমন পারমিশন সকাল 11টায় বাতিল করেছে। আমি তো ছাড়নেওয়ালা পার্টি নই, আপনারা আমাকে চেনেন। আমি ইলেকশন কমিশনকে মেনে সভা করিনি। দোকানে সাংবাদিক সম্মেলন করে আমার কথা গোটা রাজ্যের মানুষ শুনে ফেলেছে। যখন ফেসবুক লাইভ হচ্ছিল ওখান থেকে 40,000 ভিউয়ার ছিল। এর বাইরেও মেইনস্ট্রিম মিডিয়া যারা, আলাদা করে নাম বলছি না, ইলেকট্রনিক্স মিডিয়া, তারা প্রত্যেকেই আমার বক্তব্য ভাঙড় থেকে শুনিয়েছেন এবং মমতা ব্যানার্জির এক ঝুড়ি লোক নিয়ে প্রধানমন্ত্রীকে কাউন্টার করতে যাওয়া ফ্লপ শো কলকাতাতে সেটাও দেখিয়েছেন। আমি উৎপল নস্করকে ধন্যবাদ জানাই, রাজ্য কমিটির সদস্য বন সরবরীকে ধন্যবাদ জানাই, আমাদের সঞ্চালক সঞ্জয় লায়েক ভাই এসসি মোর্চার বড় নেতা, তাকে ধন্যবাদ জানাই এবং সম্মানিত মঞ্চ। আপনাদের কেন ভোট দিতে হবে সে কথা আমি বিস্তারিতভাবে নাই বা বললাম। আমি শুধু ভোটের ব্যবস্থা নিয়ে আপনাদের কাছে কিছু কথা বলবো। আগামীকাল সন্ধ্যা 6টায় প্রচার শেষ হয়ে যাবে। জয়নগর লোকসভা কেন্দ্রে 250টা সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সের ইন্ডিপেন্ডেন্ট কিউআরটি থাকছে। প্রতিটা গ্রাম পঞ্চায়েতে অন্তত 3টে করে কুইক রেসপন্স টিমের ব্যবস্থা করেছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। সিএপিএফ এর মাধ্যমে অ্যাসিস্ট্যান্ট কমান্ডাররা লিড করবেন। প্রত্যেকটা গাড়িতে 9 জন করে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স অর্থাৎ সিআরপিএফ অথবা বিএসএফ অথবা আইটিবিপি অথবা এসএসবি এই জওয়ানরা সেখানে থাকবেন, যাতে আগামীকাল আপনাদের হামলা আর পুলিশের হয়রানির শিকার না হতে হয়। আমি 4 মন্ডল সভাপতিকে আমি আমার মোবাইল নম্বর দিয়ে যাচ্ছি। আগামীকাল যদি কোথাও বাইক বাহিনী ঢোকে, শকতের বাহিনী ঢোকে, শকত অবশ্য বাড়িতে আজকে থাকবে, এটা তো ওরই বুথ শুনলাম না, সিবিআই ডেকেছে ওখানে যাবে, দুটো ঠিক করতে পারছে না, যেতে তোমাকে হবে। হিদমাজারে রাখিব ছেড়ে দেব না, যেতে তোমাকে হবে। যত কয়লা পাচার হয়েছে আসানসোল, রানীগঞ্জ, পুরুলিয়ায়, লালার ডায়েরিতে উজ্জ্বল নাম হচ্ছে শকত মোল্লা। যত ভাটা আছে আমার সুন্দরবন এলাকায়, সব ভাটাতে ওই বেআইনি কয়লা সাপ্লাই দিয়েছেন শকত মোল্লা। তাই স্বাভাবিকভাবে কোল স্ক্যামে তাকে কেষ্ট মণ্ডলের কাছে যেতে হবে
এ তো সময়ের অপেক্ষা। অতএব বেশি লাফালাফি বন্ধ করে ভদ্র আচরণ করে সবার সঙ্গে ভালো ব্যবহার করুন। দেখে দেব, কেটে দেব, মেরে দেব, এসব যুগ পুরানো হয়ে গেছে, এসব কথা চলবে না। আপনি এবং রেজ্জাক মোল্লারা অনেক অত্যাচার করেছেন সিপিএম এর নেতৃত্বে, একই অত্যাচার মাত্রা বাড়িয়েছেন তৃণমূলের সময়। সিপিএম এর ভালো লোকগুলো সব আমাদের সঙ্গে চলে এসেছে নিচের তলা, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আর খারাপ লোকগুলো সব তৃণমূলে চলে গেছে, যারা চুরি, ধান্দাবাজি, নারীদের উপর অত্যাচার, এই কাজগুলো যারা করে, ধর্মাচরণের উপর আঘাত যারা করে। আজকে আমি আরো যে কথা বলবো, ভোটের দিন প্রত্যেকটা বুথে একজন অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট এবং 3 জন করে প্যারামিলিটারি ফোর্স থাকছে সিঙ্গেল বুথে। ট্রিপল বুথ বা আরো বেশি সংখ্যায় যদি বুথ থাকে, সেখানে 8 জন করে প্যারামিলিটারির ফোর্স থাকছে। প্রত্যেক বুথে ওয়েবকাস্টিং ক্যামেরা থাকছে, যে ক্যামেরা দিল্লি থেকে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, কলকাতা থেকে সিও অফিস এবং ডিএম আর জেলা বিডিও অফিস, তারা ক্লোজলি মনিটরিং করে। যদি কোথাও ক্যামেরা বন্ধ থাকে আমাদের খবর দিতে হবে। আমরা 6ষ্ঠ দফার ভোটে সকালবেলায় 474টা ক্যামেরা বন্ধ ছিল, 1 ঘন্টার মধ্যে চালু করিয়ে চোরেদেরকে ছাপ্পা মারতে কোথাও দিইনি। আমরা সজাগ থাকব। আপনারা যেখানে এজেন্ট থাকবেন আপনারা তো জানাবেন। তার বাইরেও পোলিং পার্টিতে সংগ্রামী যৌথ মঞ্চের যারা আছেন তারাও আমাদেরকে ভিতর থেকে তথ্য পাঠান এবং আগামী শেষ দফাতেও পাঠাবেন। আমরা ভোর 5টা থেকে মেশিন সিল হয়ে স্ট্রং রুমে না যাওয়া পর্যন্ত চৌকিদারের কাজ করব এবং তৃণমূলকে ভোট লুট করতে দেব না, দেব না, দেব না। আপনাদের কোন পাড়ায় ঢুকে যদি আই কার্ড দিতে চায়, কেড়ে নিতে চায়, দয়া করে আই কার্ড দেবেন না। যদি আই কার্ড জোর করে নিয়ে নেয় আপনারা আমাদের জানাবেন। আমরা থানায় সাথে সাথে মেলে জিডি করে বিকল্প ব্যবস্থা করব। আমরা 5ম এবং 6ষ্ঠ দফাতে বিকল্প ব্যবস্থা করে অনেককে আমরা সহযোগিতা করেছি। যদি কোনো পাড়ায় গ্রামে আপনি দেখেন মস্তানরা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আপনাকে ভোট দিতে আসতে বাধা দিচ্ছে, আপনি গ্রামের নাম, পাড়ার নাম, পোলিং স্টেশনের নাম দিয়ে আমাদের জানালে মন্ডল সভাপতিরা একটু অ্যাক্টিভ থাকবেন, শক্তি কেন্দ্র প্রমুখরা একটু অ্যাক্টিভ থাকবেন, তাহলে আমরা সাথে সাথে ওখানে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স পাঠিয়ে আপনাদের ভোটদানের ব্যবস্থা করব। আমাদের 5ম দফাতে হাওড়ার লিলুয়াতে হাই রাইজে তালা লাগিয়েছিল, আমরা তালা ভাঙিয়ে ভোটার বের করেছি। 5ম দফাতে আমডাঙ্গাতে 2টো বুথে 800 ভোটারকে আটকে ছিল, সবাইকে সুরক্ষা দিয়ে বুথে এনে ভোটদান করিয়েছি। আজকের সংখ্যালঘু মোর্চার মন্ডল প্রেসিডেন্ট শাহজাহান মোল্লাকে আমাদের দেউলি 1-এর তৃণমূলের প্রধান, মানে ছাপ্পা মারা প্রধান, পঞ্চায়েতে তো ভোট দিতে দেয়নি, তাই তো? কেউ ভোট দিতে পারেননি তো? কেউ ভোট দিতে পারেননি। সব হিসাব হবে, সব হিসাব হবে, সব হিসাব হবে, সমস্ত হিসাব হবে। আমি আপনাদের বলে যাচ্ছি, আমাকে ভরসা করেন তো? লক্ষণ শেঠকেও জব্দ করেছি আর মমতা ব্যানার্জিকেও হারিয়েছি। ভরসা রাখুন,
ওপারে সন্দেশখালী, সেখানেও বড় মস্তানি হতো। মস্তানরা ঘরে ঢুকে গেছে। কেষ্টমণ্ডল বিরাট মস্তান ছিল, সে মস্তানকেও দেখতে পাওয়া যায় না। আমি এখানে পুলিশের যারা আছে, শাহজাহান মোল্লাকে যারা মেরেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা আপনাকে নিতে হবে, নইলে ব্যবস্থাটা আমিই নেব। কি করে নিতে হয় আমি খুব ভালো করে জানি। আমি জানি আপনারা ব্যবস্থা না নিলে আমি পুলিশ অবজারভার আইপিএস অনিল শর্মার সঙ্গে কথা বলে এখানকার ওসির বিরুদ্ধে, যেমন মিনাখার এসডিপিও আমিনুল আর সুন্দরবনের এসপি কোটেশ্বর রাওকে আলমারির ভিতর ঢুকিয়ে দিয়েছে ইলেকশন কমিশন তালা চাবি লাগিয়ে। ভাবছেন পার পেয়ে যাবেন? আমি তো বলি যারা মিথ্যা মামলা করছেন না শওকত মোল্লাদের কথায়, আইও গুলোকে আমরা ছাড়বো না, বিজেপি সরকারে আসবে। আপনার এফআইআর আপনি ট্রিট করছেন, ফরওয়ার্ডিং করছেন আসামি ধরে ওদের কথায়, কেস ডায়েরি পাঠাচ্ছেন, পরে চার্জশিট দিচ্ছেন। আমি আপনাকে বলে গেলাম মিথ্যা মামলায় যে বিজেপি কর্মীরা জেলে খাটছেন তাদেরকে যেমন মাসে 5,000 টাকা করে সংগ্রামী ভাতা দেব আমরা, সাথে সাথে যে আইওরাই সব মিথ্যা কথা লিখছেন তাদের বসেদের কথায়, তারা যদি চাকরি করেন সাসপেন্ড করব বিজেপি এলে, আর যদি রিটায়ার করে যান তাদের সমস্ত বেনিফিট পেনশন থেকে শুরু করে সব আটকাবো। আমরা তালিকা করেছি এবং বিজেপি আসবে, আটকাতে আপনি পারবেন না। বিজেপি আসবে। গতবারেই থার্ড ওয়েভের করোনা না হলে 21 সালে আসতো, গণনায় চুরি না করলে। আর এবারে দেখবেন, এবারে ভারতীয় জনতা পার্টি কত আসন জিতে 4 তারিখে দেখবেন। মোদিজিকে প্রধানমন্ত্রী হওয়া নিয়ে কারোর কোনো চিন্তা আছে? চিন্তা নেই তো? তাহলে জয়নগর থেকে মোদিজির লোককে পাঠাবেন না? 2বার সাংসদ ছিল, কিচ্ছু করেনি, বলে না, দেখা পাওয়া যায় না। সে বলবে কি? সে তো শওকত মোল্লার ভয়ে জুজু হয়ে থাকে। প্রতিমা মণ্ডল সাংসদ না শওকত মোল্লা তার বস, দেখলেন না, জুজু হয়ে থাকে শওকত মোল্লার কাছে। তাই এইরকম সাংসদকে পাঠাবেন না, একজন সৎ মানুষকে পাঠান। একাধারে রাষ্ট্রবাদী বিজেপি, অন্যদিকে সোশ্যাল ওয়ার্কার, বর্ণ ধর্ম দলমত নির্বিশেষে তার সেবা সবাই পায়, তাকে জেতান। আমাদের তরুণ জেলা সভাপতি 21-এর পোস্টপল ভায়োলেন্স